কিংফিশার যেমন ভারতীয় ফুটবলকে প্রথম রাস্তা দেখিয়েছে, ইনভেস্টার এসে আমাদেরকে প্রথম, তারপরে ওখানে গেছে, যদিও সই হয়েছে একসাথে, কিন্তু আমরা কিন্তু প্রথম ওনাকে অর্গানাইজ করে নিয়ে এসেছি কলকাতায়। তারপরে টুটুবাবু এসছেন, এসে টুটুবাবু যখন বলেছেন যে আমি পল্টুদা পাবে, আমি পাবো না, বিজয় মালিয়া স্টেট বলেছেন এটা পল্টুদাস কল, বিকজ পল্টুদা অর্গানাইজ করেছে আমাকে এখানে গ্র্যান্ড হোটেলে। পল্টুদা সেখানে বলেছেন আমার কোনো প্রবলেম নেই, তোমাদের করতে পারলে করো। আমাদের এই বৃহত্তর হাটটা আমাদের জেনারেশন ওয়াইজ ক্লাবে লড়বো 90 মিনিট, তারপরে দেশের ফুটবল বাঁচাবার জন্য যা যা করতে হয় করবো। আজও বলছি, আমি বিশ্বাস করি বহাল তবিয়তে আগামী দিনের ফুটবল হবে ভারতবর্ষে। काटू क्या अभी काटू? हाँ नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। এবারে এমন একটা আইএসএল এ ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, যে আইএসএলটা হওয়ার কথা ছিল না। মানে প্রতিটা ক্লাব একদিকে, এবং ইস্ট বেঙ্গল একটা অন্য সুর আইএসএল হওয়ার জন্য। সেখানে একটা ক্লাব জোট ইস্ট বেঙ্গল আইএসএল হওয়ার জন্য তার নিজের মতো করে লড়াই করে গেল। এই জায়গাটার পর শেষ পর্যন্ত আইএসএলটা আপনারা জিতলেন। এই টোটাল কাহিনীটা আপনি কিভাবে দেখেন? না না, আমরা তো বিশ্বাস করি যে ভারতীয় ফুটবল সংস্থা যেই থাকুক, কে আছে, কাউকে ব্যক্তিক সমর্থন না, ভারতীয় ফুটবল সংস্থা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আইএফএ, যে কোনো পেরেন্ট বডি বেঁচে থাকলেই কিন্তু ক্লাবগুলো বেঁচে থাকবে। এই ভাবনাটা আমাদের সব সময় ছিল। কেন? আমাদের পরম্পরাটাই এই। আমরা বিশ্বাস করেছিলাম যে যে খেলোয়াড়গুলো আজকে বিনা মাইনে কিংবা তাদের চাকরি চলে যাবে, এই খেলোয়াড়দের কথা ভেবে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলাম যে ভারতীয় ফুটবল যেন বন্ধ না হয়। এবং আমরা, অনেকে জানে না, আমরা স্পোর্টস মিনিস্টারের সাথে যে ফিজিক্যালি দেখা করেছি, গিয়ে বলেছি দেশের ফুটবল বাঁচান, ফুটবলটা শেষ হয়ে যাওয়ার অবস্থায়। আমাদের বিশ্বাস ছিল যে দেশের প্রাইম মিনিস্টারকে যখন বলেছি, দেশের স্পোর্টস মিনিস্টারকে যখন বলেছি, নিশ্চয়ই হবে। এবং আরও একটা কথা বলি, আমি কোনো ক্লাবকে ছোট না করেই বলছি, এই যে পরিস্থিতি তৈরি হলো, এই বছর কেন ক্লাবগুলো লিগ করলো না, দায়িত্ব নিল না? এই বছর তো দায়িত্ব নিতে পারত। যখনই স্পোর্টস মিনিস্টার বলল 5 মিনিট 7 মিনিট সময় দিচ্ছি, তার ভিতরে তোমাকে জানাতে হবে, সবাই তো হ্যাঁ করলো। এর কোনো যুক্তি নেই। সবাই বসে জিনিসটা প্রপারলি করা উচিত। আজকে ইস্টবেঙ্গল ক্লাব ভেবেছিল বলেই যে আইএসএল হবে, হয়েছিল, এবং ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নও হল। রিলায়েন্সের মতো একটা শক্তিশালী একটা ব্যাপার ছিল, কিন্তু তার সঙ্গে মানে মত বিনিময়ে তার বিরুদ্ধে যাওয়া ইচ্ছা না থাকলেও এই ব্যাপারগুলো কিন্তু ছিল। না না, আমাদের কাছে অন্য অঙ্ক থাকে না। ফুটবল ফুটবল, স্পোর্টস স্পোর্টস। পিছনে কে শক্তিশালী আছে এই দেখে স্পোর্টস করতে আসেনি তো। আমরা তো বাণিজ্য করতে আসিনি, আমরা স্পোর্টস করতে এসেছি, ফুটবল বাঁচাতে এসেছি। তো এগেনস্টে যে কেউ থাকতে পারে, সো হোয়াট। তিনি একটা মত অবলম্বন করে বলছেন যে এই পদ্ধতিতে হতে পারে, ভালো কথা। আমরা কোনো মতামত দিতে চাইনি, আমরা বলেছি যে ফুটবলটা হও, সেটাই আমরা চেয়েছি, সেটাই হয়েছে। আমরা তো প্রথম দিন থেকে বলেছিলাম হোম অ্যান্ড অ্যাওয়েতেই খেলা হোক, এত শর্ট টাইমে হবে না, মেনে নিয়েছি। কিংফিশার যেমন ভারতীয় ফুটবলকে প্রথম রাস্তা দেখিয়েছে, ইনভেস্টার এসে আমাদেরকে প্রথম, তারপরে ওখানে গেছে, যদিও সই হয়েছে একসাথে, কিন্তু আমরা কিন্তু প্রথম ওনাকে অর্গানাইজ করে নিয়ে এসেছি কলকাতায়। তারপরে টুটুবাবু এসছেন, এসে টুটুবাবু যখন বলেছেন
যে আমি পল্টুদা পাবে, আমি পাবো না? বিজয় মালিয়া স্টেট বলেছেন এটা পল্টুদাস কল, বিকজ পল্টুদা অর্গানাইজ করেছে আমাকে এখানে গ্র্যান্ড হোটেলে। পল্টুদা সেখানে বলেছেন আমার কোনো প্রবলেম নেই, তোমাদের করতে পারলে করো। আমাদের এই বৃহত্তর হাটটা আমাদের জেনারেশন ওয়াইজ ক্লাবে লড়বো 90 মিনিট, তারপরে দেশের ফুটবল বাঁচাবার জন্য যা যা করতে হয় করবো। আজও বলছি আমি বিশ্বাস করি বহাল তবিয়তে আগামী দিনের ফুটবল হবে ভারতবর্ষে। রিলায়েন্স না থাকলেও কে থাকলো না থাকলো ম্যাটার করবে না, শেষ দেশের ফুটবল হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।